একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের দিল্লির মসনদে বসছে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। ভারতের 543 আসনের লোকসভার প্রায় 300টিতে জয় তুলে নিয়েছে জোটটি, আর তাই আগামী 5 বছর মোদির হাতেই থাকছে ভারতের শাসনভার। এবারের লোকসভা নির্বাচনে 400 আসনের জয়ের যে স্বপ্ন দেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা থেকে অনেকটা দূরেই রয়ে গেল তার দল। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিস্ময়কর ফলাফলে ভূমিধ্বস বিজয়ের স্বপ্ন পূরণ হল না মোদীর। যদিও নিজের আসন বারাণসীতে বিশাল জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়ের চেয়ে 1.5 লাখের বেশি ভোট পেয়েছেন তিনি। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে মোদী জিতেছিলেন 6.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। প্রত্যাশিত জয় পেয়েছেন মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। কংগ্রেস প্রার্থী সোনাল প্যাটেলের চেয়ে প্রায় 7.5 লাখ বেশি ভোট পেয়েছেন অমিত শাহ। পাপ্পু শেহজাদে এমন অনেক বিশেষণে বারবার বিজেপি নেতাদের তীরে বিদ্ধ হয়েছেন রাহুল গান্ধী। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুলকে বারবার এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। তবে বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের জবাব ভোটেই দিয়েছেন কংগ্রেস নেতা। কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছেন রাহুল। এই আসনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার প্রার্থী অ্যানি রাজার চেয়ে 3,64,422 ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকেও জয়লাভ করেছেন কংগ্রেস নেতা। বুথ ফেরত জরিপগুলো ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে যাচ্ছে বলে জানালেও রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মমতার দল। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে প্রায় 30টি তৃণমূলের ঝুড়িতে। ডায়মন্ড হারবার আসনে জিতেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 12টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।